আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন, একসময় জনপ্রিয়তা ছিল এবং তাকে মানুষ ভালোবাসত। যিনি হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার হচ্ছে কৃষক জনতা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এই কাদের সিদ্দিকী। তার যে দেশ স্বাধীনের সময় তার অনেক অবদান আছে, এটা বাংলাদেশের মানুষ স্বীকার করে এবং সবাই কম বেশি জানে। কিন্তু এই মানুষটি যখন আগে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে নাই এবং নির্বাচনের তাল না মিলিয়ে গত যে ২৪-এর সময় যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে আঁতাত করে আওয়ামী লীগের সাথে মিলিয়ে নির্বাচন করে সেই নির্বাচনেও কিন্তু তিনি ভোট না পেয়ে ফেল হয়েছেন। সেখানে আওয়ামী লীগের অন্য প্রার্থী জিতে গেছে। কিন্তু যাই হোক, তাকে আশ্বাস দিয়েছিল এবং তিনি কোনো সময় শেখ হাসিনাকে বোন বানিয়েছে, কোনো সময় মেয়ের মতো বয়স হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এই লোকটি হচ্ছেন কৃষক জনতা লীগের সভাপতি এবং তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে, টাঙ্গাইলের এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি টাঙ্গাইলে তার দলীয় সমাবেশ এবং দলীয় কার্যালয়ে তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে, যে তিনি চ্যানেল আই থেকে একটা সংবাদ শিরোনাম আসছে যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ, ভাসানীর আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা মার্কা নিয়ে নির্বাচনে যাব। দেখেন, বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনে যে একটা উত্তেজনা টানাপোড়েন চলছে রাজনৈতিক অঙ্গনে। এই মুহূর্তে নির্বাচন কমিশনার ১৩ তারিখ থেকে তাদের বিভিন্ন রাজনৈতিক দলকে সেখানে ডেকেছেন এবং ১৪ দলীয় জোট, যে আওয়ামী লীগের সময় যারা ১৪ দলীয় জোট নির্বাচন করেছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং তাদেরকে ডাকা হবে না, এমনটাই আমরা গুঞ্জন শুনছি। কিন্তু কথা হচ্ছে, এই ১৪ দলীয় জোট যদি না থাকে এবং তারা মনে করে যে ১৪ দলীয় জোট মানে শুধু আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ যে অপরাধ করেছে এবং ১৪ দলীয় জোট তারা সেই সমর্থন তাকে করেছে এবং তারাও সেই অপরাধ করেছে, যে কারণে তাদেরকেও নির্বাচনে নেওয়া হবে না। এর জন্য কিন্তু ইসি নির্বাচন কমিশনার তারা কিন্তু রাজনৈতিক দলের সাথে দিনে ২ বার করে মিটিং করবেন আগামী ১৩ তারিখ থেকে। কিন্তু এর মধ্যেই নির্বাচন করবে না এবং আওয়ামী লীগকে নিয়ে আসলে এবং জাতীয় পার্টিকে না নিয়ে আসলে তিনি নির্বাচন করবে না এবং তিনি আসবে না। কিন্তু আমার এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি জনতা লীগের সভাপতি, তাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে যে এতদিন যখন বিএনপির সাথে যে ২৫ দলীয়, ১৪ দলীয়, ২০ দলীয়, ৩০ দলীয় যে জোটগুলো ছিল, তারা যখন নির্বাচনে গেল না, তখন আপনারা তাদের সাথে আঁতাত করে মিলিয়ে নির্বাচন করেছেন। কিন্তু সেই নির্বাচন অবশ্যই সেটি নির্বাচন হয় নাই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় নাই। কারণ বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে না থাকে, নির্বাচন আসে নাই এবং আসার পরিবেশ তৈরি করা হয় নাই, তাহলে কিভাবে সেই নির্বাচনগুলো হলো? কিন্তু তখন আপনারা কেন সেটার ব্যবস্থা কোনো কিছু বললেন না? কিন্তু এই জাতীয় পার্টির সভাপতি যে জিএম কাদের, তিনি চেয়ারম্যান জিএম কাদের, তিনি বলেছেন যে বিএনপি অথবা জামাত যদি যে কোনো দল ডাকে, তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এখন কথা হচ্ছে, কয়েকদিন আগে আপনারা জানেন, কয়েকদিন আগে বলতে আমরা গতকাল এক মিডিয়াতে দেখলাম যে বিএনপি সাথে এবং জামাতের সাথে জোট করার জন্য তারা লড়ে চড়ে বসেছে। বিশেষ করে জামাতের সাথে একটা গুঞ্জনও রয়েছে যে জাতীয় পার্টি তারা একটা করতে পারে বা তাদের সাথে একটা সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, জোট বাঁধতে পারে। যে জামাত কিছুদিন আগে তাদের পদত্যাগ চেয়েছে এবং তারা নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে এবং তারা স্পষ্ট ভাষায় বলে আসছে। এখন তাদের সাথে আবার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু যাই হোক, বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আসলে রাজনীতির পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এটাও একটা মানুষের মনের মধ্যে আতঙ্ক রয়েছে। দেখেন, যে আওয়ামী লীগ ১৭ বছর একা একা নির্বাচন করে থেকেছে এবং তারা নিজেরা কীভাবে ক্ষমতা থাকবে, তাদের জোটবদ্ধ নিয়ে তারা একটা যে পরিকল্পনা, তারা যে নিজেদের মধ্যে যে পরিকল্পনাটা করেছিল, যে কারণে আজকে কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি এমন। কিন্তু কথা হচ্ছে, যদি এখন যারা আছে এরাও যদি
অনেক যে দলগুলো 14 দলীয় জোট এবং অন্যান্য দলের জোটগুলো আছে এদেরকে ফেলে নির্বাচন করে, তাহলে এখন গ্রহণযোগ্যতা হবে কিনা, এটাও কিন্তু মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক জমে যাচ্ছে। যাই হোক, আসলেই কী আপডেট আসবে অবশ্যই পরে নেক্সটে আপনাদেরকে জানানো হবে।